এই নাকি ক্রিকেট খেলতে এই খেলতে ইয়াংকালে এত কিছু জানি না বাবা। শোনো, বিপদ কখন কার হয় ওইভাবে বোঝা যায় না। এটা তোমাকে অপারেট করতে হবে, এটা পুরো হিট করে দিলাম, যেই গরম হয়ে যাবে তুমি আস্তে আস্তে করে এটাকে কমাও। এটা তো গরম হয়ে গেছে। এখন ছেলে মেয়েদের বিয়েটা অনেকটা সেই বাড়ি ফ্ল্যাট ভাড়া দেবার মতো। তাই আমি বললাম 11 মাসের এগ্রিমেন্ট থাকে, হিট কাটিয়ে রেখে দেয় কিন্তু কনফার্ম নয়, সব ওয়েটিং লিস্ট। আপনার জামা কাপড় সব সময় এই কাঁচা, এই একটা কাঁচা শেষ হচ্ছে তো আর একটা কাঁচা, আর ভালো লাগে না। নিজের দিকে যত্ন করতে হচ্ছে না, খালি কেচেই যাচ্ছি। উফ, কি হলো? তুমি এরকম ঘোরাতে আসছো? আরে আর বলো না, এখানে এই বাচ্চা কুকুরগুলো পায়ের মধ্যে জড়িয়ে গেছিল, তো আমি ওদেরকে ওই ছাড়িয়ে আসতে গিয়ে পড়ে গেছি। বাচ্চা কুকুর মানে? আসো 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 আসো। আরে এই যে সব এখানে পাড়ার মধ্যে। তুমি তো ঠিক মতো হাঁটতেই পারছো না। আগে গিয়ে বসো, বসো। তুমি আগে বসো। ব্যাগটা রাখো না। কোন পায়ে লেগেছে? আরে এই ডান পাটাই এটা মুচকে গেছে। দাঁড়াও, ব্যাগটাকে রাখি। কোন পায়ে লেগেছে দেখি। আরে বাবা, এই তো বললাম না, ওই এটা এটা টান মুচকে গেছে। হ্যাঁ, আর দেখছি না। ভাঙলে না না, ব্যথা সহ্য করতে পারতে না। আরে মুচকে গেছে, এই তো সামনেই, ওই জন্য এখনো কিছু হয় না, এবার তো ফুলবে আরো। খুব ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা করবে না। শেষে বাচ্চা কুকুরের পা জড়িয়ে গেল। আরে অতগুলো বাচ্চা না, পায়ের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছে, ওদেরকে ছাড়িয়ে বেরোতে গেছি, আবার সামনে একটা পড়েছে, হোঁচট খেয়ে পড়ে গেছি। এই নাকি ক্রিকেট খেলতে এই খেলতে ইয়াংকালে এত কিছু জানি না বাবা। শোনো, বিপদ কখন কার হয় ওইভাবে বোঝা যায় না। তাহলে এখানে কি আমি বরফ দেবো না মাইলক্সিন দিয়ে দেবো? না না, একটুখানি মাইলক্সিন দাও, তাহলে আবার মনে হয় ঠিক হবে। আস্তে করে মাটিতে পাটা, এখানে কার্পেটটাই আছে, তুমি আস্তে করে চটিটার উপরই পাটা রাখো, তাহলে কি হবে ঠান্ডাতে নালে। আর তুমি জিন্সের প্যান্টটা খোলো, খুলে হাফ প্যান্ট পরো। আর আমি আরে বাবা খুলছি, দাঁড়াও, একটু হট ব্যাগটা ঘটনা ঘটেছে, একটু দাঁড়াও, আমি একটুখানি বসে তোমাকে এখন হট ব্যাগ নয় পরে লাগাবে, আগে তুমি একটু মাইলক্সিনটা লাগিয়ে। হ্যাঁ দেখো, এখন তো আগে তো অত বেশি ঠান্ডা নেই, আগে তুমি সোয়েটারটা খোলো, আমি মাইলক্সিনটা নিয়ে আসছি, মাইলক্সিনটা দিচ্ছি। ঠিক আছে। কি একটা বিপদ, কখন কার বিপদ আসে কে বলতে পারে। শোনো, মাইলক্সিনটা নেই, অমনি জেল আছে। তা আমার মনে হয় আমি যে অমনি জেলটা তোমাকে দেবো, তুমি বলছো জামা প্যান্টটা ছাড়ো, ছেড়ে ওই ঘরে গিয়ে বসো। আমি অমনি জেলটা দিয়ে আমি হট ব্যাগটা তোমাকে দিয়ে দেবো। দাও আমাকে দাও, ওখানে সব ঘরে কাঁচা জামা কাপড়, হট ব্যাগটা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি ওই ঘরে চলো, বেডরুমে চলো, আমি তোমাকে দিয়ে দেবো। চলো, আস্তে করে ওঠো। উঠতে পারবে? কি হলো? আসো, এখনো আসোনি? দেখো কাণ্ড দেখো, আমি সবকিছু নিয়ে চলে এসেছি, উনি এখনো হাত পা ধুয়ে আসতে পারিনি। দাঁড়াও, আসছি তো। হ্যাঁ ঠিক আছে, আমিও ওই জন্য বললাম আমারও দোষ, আমি তোমাকে তাতে। এই কাজটা আমার 5 মিনিট হয়, এখন সেটা 20 মিনিট ধরে করছি। আসো। ঠিক আছে, তুমি বসো আস্তে আস্তে করে। আসলে কি বলতো, ভুলে যাচ্ছি যে তুমি তো প্রতিদিন তো এমনি নর্মাল থাকো, সেটাই ভুলে যাচ্ছি। বসো, মানে টেনশনের শেষ নেই। বসো, আগে আমি পায়ে দিয়ে দিই। এমনি মানে মোচ খাওয়ার ব্যথা দেখি, ব্যথা না পাটা? ওই বালিশটা ওখানে রাখো না, পায়ে। হ্যাঁ দাঁড়াও। আরে কি করবে বলো, খাটটা এরকম হয়ে থাকে, আমি কি করব? সব এসে তো খাটের মধ্যেই তো দলাদলি করে। জলের বোতলটা দিয়ে। আর দাও, জলের বোতল দিচ্ছি, মানে একটা করছি তো আর একটা দাও, এই দাও সেই দাও। ইলেকশনটা দিয়ে এবার সেক দিয়ে দিলে উপকারটা পাবে, দেখবে এক্ষুনি ব্যথা কমে যাবে। দেখো, দাঁড়াও, এটা তো এই চ্যাকচুকটা না আমি ঠিক লাগাতে পারি না। দেখি, পাটা আস্তে করে তোলো। আরে বাবারে, এত ব্যথা! আস্তে তোলো। আস্তে করো না। আচ্ছা, আমি আস্তে করে দিচ্ছি, আমি আস্তে করে আটকে দিলাম, বেশি চাপ দিলাম না, যা শেকটার জন্য এইভাবে আস্তে করে আটকে দিলাম। মানে কখন কার বিপদ আসে কেউ বলতে পারে না। এটা বেশি চাপবে না। না, চাপিনি, আমি আর দেখো পাটা তোমার তুললামই না, আর পাটা তুললাম না। এই যখন এসে আমার উপরে হুমড়ি তুমড়ি করো একরকম, আর এখন সব হুমড়ি তুমড়ি বেরিয়ে গেছে। উফ, দেখো এইটা
এই ব্যথাটা কতটা তুমি নেবে করবে এই সহ্যটা করো। দেখো তুমি তো আজ অব্দি এটা ইউজ করো না, এটা তো আমি বেশি ইউজ করি। এবার দেখো এটা তুমি তোমার মতো না, এটাকে তোমাকেই করতে হবে কিন্তু অপারেট। ঠিক আছে এখন রাখো না আপাতত। হ্যাঁ দেখো এটা তোমাকে অপারেট করতে হবে, এটা পুরো হিট করে দিলাম, যেই গরম হয়ে যাবে তুমি আস্তে আস্তে করে এটাকে কমাও। এটা তো গরম হয়ে গেছে। হ্যাঁ এবার দেখো এবার আস্তে আস্তে করে পয়েন্টটা কমাচ্ছি আমি, এবার আস্তে আস্তে করে কমাচ্ছি। ঠিক আছে ব্যাস। ঠিক আছে, এবার তুমি তোমার মতো ওটাকে কমাবে বাড়াবে। আগে গরমটা একটু কর, এবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে নেবে, পাওয়ারটা বাড়িয়ে দেবে, গরম হয়ে যাবে আবার ওটা নাম্বারিং করা আছে। ঠিক আছে। উফ, মানে একটা প্ল্যান করে রেখেছি আর একটা হয়ে গেল। মানে আমি ঠিক করেছিলাম যে একটুখানি বেরোবো, কি করা যাবে বলো? তোমাকে নিয়েই বেরোতাম। আমাকে না নিয়ে যদি এমনি হয় নিজে বেরিয়ে যাবে। তা কখনো হয়? কালকে মায়ের বান্ধবী ৭৫ বছরের বিবাহ বার্ষিকী, তোমার ভূমিকা কি? নেমন্তন্ন করেছে, তোমাকেও বলেছে। কবে? আজকে? কালকে। এটা কখন? কালকে বলেছে সবাইকে বিকেল বেলার দিকে যেতে। তো ওনার ৭৫ বছর মানে বুঝতে পারছো তোমার মায়ের বয়সী। তুমি কি কালকে কাজে যাবে নাকি? কাল তো শনিবার। তুমি তাহলে সকালের দিকে বেরিয়ে কিনে নিয়ে আসবে তো সেই জন্য ঠিক করলাম কিছু একটা কিনতে যেতাম তোমাকে নিয়ে। কিনে নিও, তোমার কি আছে সকালে। বাবা আমি তাই ভাবছি ৭৫ বছর মানে ওনারা একসাথে দুজনে টাইম স্পেন্ড করেছে। এখন তো কেউ আমরা একটা বছর দুটো বছরই, মানে আজকালকার জেনারেশনের ছেলে বিয়ে করেতে একটা দুটো বছরই কাটাতে পারছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। আর এরা ৭৫ বছর, আর এরা ৭৫ বছর। এখন ছেলে মেয়েদের বিয়েটা অনেকটা সেই বাড়ি ফ্ল্যাট ভাড়া দেওয়ার মতো। তাই আমি বললাম 11 মাসের এগ্রিমেন্ট থাকে। হ্যাঁ আমি তাই বললাম যে মাকে যে এসে সপ্তাহখানেক আগেও তো বলে যেতে পারতো, ইনভাইটটা করতে পারতো। তখন মায়ের সেই বান্ধবী বলছে, তো আমরা তো মাসি করেই, তুমিও তো মাসি করেই বলো, শান্তি মাসি। তো শান্তি মাসি বলছে কি করে আগে বলবো, বেঁচে থাকবো কি থাকবো না। আমি শুনে হেসে ফেলেছি, আমি বলছি এটা কোনো কথা? বলছে কোনো ঠিক আছে, আমরা এই বয়সে এসে আমরা শুধু দিন গুনি, কখন ট্রেন আসবে টিকিট কাটবো উঠে পড়বো। আনছি যত সব তোমাদের ফালতু কথা। তখন বলছে হ্যাঁ সেই জন্য আমরা বলিনি, আমরা ঠিক করেছি একদিন। আনছি তখন আমি বলছি তাহলে হতে তো পারে কালকের টিকিট কেটে নিতে পারো। তখন বলছে হ্যাঁ হতে পারে। ওইটা নয়, তুমি কথাটা ভুল করে বলেছো। টিকিট কেটে রেখে দেয় কিন্তু কনফার্ম নয়, সব ওয়েটিং লিস্ট। আচ্ছা আমি তো অত বাংলা কথা তো অত গুছিয়ে মানে ওই শ্লোকগুলো তো অত মানে বলতে পারি, হতে পারে উনি ওই কথাটাই বলেছে, আমি অতটা ধরতে পারিনি। তো আমাকে বলছে কি গাছ যেন একটা বললো, অসুস্থ কি যেন গাছ, হ্যাঁ ওই এটা তো আমি উচ্চারণ করতেই পারি না। আমি তখন বললাম ওই পিপল কাপের আর বাট কাপেরই বলুন। আমি ওইটাই ভালো উচ্চারণ করতে পারি, আমি বাংলার ওটা উচ্চারণ করতে পারি না। আমি বাংলা কথা শিখেছি কিন্তু আমি অত বাংলা ওটা উচ্চারণ করতে পারি না। আর এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। ওই চাটা মানে আমি তখন বললাম ঠিক আছে আমি ওপরে যাই, তারপরে তুমি এসে হাজির। তাহলে ওদেরকে কি বলবে? ওরা তো প্ল্যাটিনাম জুবলি, ৭৫ বছর মানে তো প্ল্যাটিনাম জুবলি। বাবা আমরা 25 বছর তো দূরের কথা, ওরা এখন প্ল্যাটিনাম জুবলি করছে, মানে ৭৫ বছর বিবাহ। তো শান্তি মাসি তো বয়স আছে গো তার। হ্যাঁ নানা করে 90। 90? মা কি তত্তর করে হাঁটে গো এখনো। 100-র কাছাকাছি সব দুজনে মিলে দুলে ঝুলে। হ্যাঁ তোমার মায়ের বয়সে তো তাই, ঠিকই তো হবে। মা কি তত্তর করে এখনো বুড়ি হাঁটে। আমি এখনো মাঝে মাঝে চশমা পরিনি, ও তো খালি চোখেই পরে। বাবা ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে। নানা বাবা বেঁচে থাকুক। ওসব আগেকারের মানুষ বলে, আগেকারের ভেজাল খাবার তো খাইনি, এখনকারের খাবার তো সবই ভেজাল। এরা আছে বলে এখনো এদের কাছ থেকে ভালো ভালো কথা শিখতে পারি, জানতে পারি। দাও না, আমি তো আলগা করে লাগিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ তো হলো তো একটু আরাম লেগেছে। একটু খুলে দাও ওটা। তোমার না কোনো জিনিসের ধৈর্য নেই, চাপ পড়ছে বলো। আবার কিছুক্ষণ পর দেবে। এই লোকটাকে নিয়ে আমি নাকি ৭৫ বছর কাটাবো। আমি একটু জলটা চাইলাম, দিতে পারলাম। ওহো ভুলে গেছি, আসলে শান্তি মাসির ওদের বিবাহবার্ষিকী এত কথা মনে পড়ছে তো সেই জন্য। শান্তি মাসের কথা ভাবতে গিয়ে আমাকেই অশান্তিতে ফেলছো। কোথায়? এই যে একটু জল চাইছি। ঠিক আছে কিন্তু তুমি পাটা উঁচুতেই রাখো, ঠিক আছে? তাহলে বন্ধুরা তোমাদের চোখে এরকম দেখেছো, মানে আমি তো
প্রথম দেখলাম যে কেউ 75 বছরে এরকম বিবাহ বার্ষিকী পালন করছে। তো এটা তো মানে আমার চোখেতে মানে অবাক লাগছে। তো তোমরা তোমরা যদি এরকম কাউকে দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে? মানে আমি মাঝে মাঝে ভাবছি আমরা দুজন কি এরকম 75 বছর পারবো? 75 বছর অব্দি বাঁচতে পারবো? পারবো তো, 75 বছর অ্যানিভার্সারি আলাদা কথা। বাবা, হাফ সেঞ্চুরি করতে পারবো কিনা মানে এটাই ভেবে, কেন সত্যি এখনকার যে খাদ্যাভ্যাস, এখনকার লাইফস্টাইল সবকিছু অন্যরকম। এই যে কিন্তু ওদের যে মানে অভ্যাস সবকিছু মানে ওই 7টার মধ্যে খেয়ে নেওয়া, আর্লি মর্নিং উঠে এক্সারসাইজ, আমরা তো ওইগুলো ভাবনা চিন্তারই বাইরে। আগেকারের মানুষ প্রচন্ড ডিসিপ্লিনেই চলতো, সেই জন্য এখনো সমস্ত কিছু সেইগুলো এখনো তারা লাস্টিং করছে আমাদের কাছে। আর আমরা একটুখানি কিছু হলে মানে হাঁপিয়ে পড়ছি, এই করছি। যাই হোক গে, তো এইরকম আমার মায়েরা কত ওষুধ খায়, আর আজকে আমরা বলো এই তো হয়। যাই হোক, এইরকম মানে বয়স্ক মানুষের সান্নিধ্যে আছি বলে আমরা এখনো ভালো ভালো কথা জানতে পারি, শিখতে পাচ্ছি তাদের কাছ থেকে, তাই না? তাই তো। তো এদের আশীর্বাদটা আমাদের উপর থাকুক। তোমরা কারা কারা এরকম 75 বছরের বিবাহ বার্ষিকী দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর বেশি কথা বলবো না, কারণ কি এই যে দেখতে তো পারলে কুকুর বাচ্চা বাচ্চা বলেছিলাম না কিছুদিন আগে আমাদের এখানে অনেক বাচ্চা কুকুর গিয়েছে। সেই কুকুরগুলো না সত্যি নিচে নামলে এত ডিস্টার্ব করে না, মানে আমি তো ভয়ের চোটে মানে কি বলবো পাগল হয়ে যায়। ওদেরকে দেখলে আমি পালাই, ওরাও আমার পিছন পিছন দৌড়ায়। আর এই যে জড়িয়ে অনেকগুলো কুত্তা, একটা দুটো কুত্তার বাচ্চা না, অনেকগুলো 10-12টা, যে পা জড়িয়ে নিয়ে একদম ঘরে এসছে হোঁচট খেয়ে পড়ে। যাই হোক, পাটা যে কিছু হয়নি এটাই কপাল ভালো, কারণ শীতকালে একটু ব্যথাতে না প্রচন্ড ব্যথা লাগে। তার বেশি কথা বলবো না, কারণ ওকে চাটা করে দিতে হবে। আজকে বেচারাটা একদম খুব কাবু হয়ে পড়েছে। আর আমার ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করো আর লাইক করো। তাহলে দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 12টার সময়। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।